খাবো খাবো হান্ডি বিফ খাবো, ভাইও খাবে, আমিও খাবো, বাবাও খাবে, বাসার সবাই মিলে আজকে হান্ডি বিফ খাবো। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ছেলে অনেকক্ষণ থেকে হান্ডি নিয়ে বসে আছে যে এই মাটির পাতিলে আমাদেরকে হান্ডি বিফ করে দাও, বাসার সবাই মিলে খাবো। আর তারে সে কথাটা ভিডিওর শুরুতে আমি বলা শুরু করে দিয়েছি। তো এই দেখুন কি সুন্দর সুন্দর ফ্রেশ গরুর গোস। এই গরুর গোস গুলো এত সুন্দর লাগছিল আমার কাছে আর এত ফ্রেশ লাগছিল, আমি কিনে আনার সাথে সাথে ভাবছি আজকে আমি হান্ডি বিফ করবো। আর হান্ডি বিফ বলার সাথে সাথে ছেলে পাতিল নিয়ে বসে দাঁড়িয়ে আছে, বলে যে আম্মু এ দেখো খাবো খাবো হান্ডি বিফ খাবো, হ্যাঁ সবাই মিলে খাবো। আর গোস গুলো এত ভালো দেখতে হয়েছে, আর হাড় গুলো সিনার হাড় দিয়েছে সম্পূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো মূল রেসিপিতে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি। রসুন নিয়েছি, আস্ত আস্ত পেঁয়াজ কুচি নিয়েছি এক বাটি, হলুদ, মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, আর নিয়েছি ধনিয়ার গুঁড়া। বাস, আমরা হান্ডি বিফ করার জন্য আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু আদা রসুনটা ব্যবহার করব। তবে আগে শুকনো উপকরণ গুলো একটু মাখিয়ে নিই, তারপরে আদা রসুনটা মাখাবো। তবে আজকে এই আদা রসুন আর এই শুকনো উপকরণ গুলো হান্ডি বিফের জন্য আমি প্রথমে মাংসগুলোর মধ্যে দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। আর মাংসগুলো মাখার জন্য আজকে কিন্তু ম্যারিনেট করার সময় আমি কিন্তু তেল ব্যবহার করব না। আমি তেলটা মূলত হাঁড়িতে দিয়ে দিব, এজন্য মাংসের মধ্যে আর দিব না। আর মাংসের মধ্যে যতটুকু তেল আছে ততটুকুই আনা। হান্ডি বিফ করার সময় দেখিয়ে দিব যে আমি কতটুকু তেল ব্যবহার করছি আজকে হান্ডি বিফে। তো আমি প্রথমে শুকনো উপকরণ গুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষলি একদম মেখে নিছি, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে মশলাটা লেগে যায়। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটা আমি ব্লেন্ডার করছি। আর আদা রসুন পেস্টটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে এখন মাখবো। ভালো করে মাখাতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে মশলাগুলো লাগে। এখন আমি রেখে দিব 10 মিনিটের মতো করে। আর রেখে দিয়ে এখন মূল রান্নায় চলে যায়। আর কথা কিসের, হান্ডিতে দিয়ে দিলাম তেল, দিয়ে এখন একটু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে যে গোটা মশলাটা আমি প্রথমে মাংসের উপরে দিয়ে দিয়েছিলাম ওগুলোই আলাদা করে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব সে মাখা মাংসগুলো। আর যা ওয়াও খেতে হবে হান্ডি বিফটা, আমার তো রান্না না করতে ইচ্ছে করছে, এখন খেয়ে ফেলি। তো এখন এই গরম গরম তেলে এই মাংসগুলো দিয়ে দিব। এখন এই মাংসগুলো আস্তে আস্তে করে দিতে হবে যাতে তেল ছিটকে আপনার হাতে না পড়ে। আমি একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে করে মাংসগুলো দিচ্ছি যাতে তেল আমার হাতে না পড়ে, যেহেতু তেলটা অনেক গরম। তবে হাঁড়ির যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু এখন ঠান্ডা। মাটির হাঁড়িতে রান্না করার এর একটা অন্যরকম ট্রেন্ডিং বলতে পারেন। হাঁড়ি কিন্তু মুখটা কিন্তু সহজে গরম হয় না। আপনি ইচ্ছে করলে মানে লুসনি ছাড়াই হাত দিয়ে ধরে রান্না করতে পারবেন। তো এই দেখুন আমার সবগুলো মাংস দেওয়া শেষ। এখন একটা খুন্তির সাহায্যে আলতো হাতে করে নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে করে পাতিলের মধ্যে কোনো আঘাত না আসে, কারণ পাতিলটা অনেক গরম, মাটির হাঁড়ি। আর নিচে মাটির চুলা না গ্যাসের চুলা, জোরে মাটির হাঁড়িটা ভেঙে যাবে। তো আলতো হাতে সুন্দর করে আস্তে আস্তে করে দিতে হবে যাতে মাটির হাঁড়িটা না ভেঙে যায়। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি বেশিক্ষণ ছাড়াতে হবে না, অল্প কিছুক্ষণ একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখুন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 3 মগ পানি দিয়েছি। আর আমার এখানে 3 কেজি গোস আছে। আমার পাতিলটা কিন্তু 4 কেজির চেয়ে একটু বেশি এই পাতিলটা, মাটির পাতিলটা। তো আমি মাংসগুলো দিয়ে উপরে যে আস্ত রসুন গুলো রাখছি এগুলো দিয়ে দিলাম। আমার কাছে বড় রসুন নাই, ছোট রসুন ছিল। তো যাই হোক আজকে রান্নাটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালো হবে। তো দিয়ে আমি এখন মুখটা সিল করে দিব। একটা আটার গোলা গুলছি, ওটা দিয়ে মুখটা সিল করে দিতে হবে এভাবে আস্তে আস্তে করে উপর থেকে। আর মাটির পাতিলের কাঁচাটা কিন্তু ঠান্ডা, এখনো গরম হয় নাই। এটা লাস্ট পর্যন্ত গরম হবে না, আপনি খালি হাতে এই পাতিলটা টাচ করতে পারবেন রান্না করার সময়। মাটির পাতিলে একটা সুবিধা যে কর্নারটা গরম হয় না পাইপেনের মতো। পাইপেনের যেরকম সাইডটা ধরার মতো
সিস্টেম আছে, গরম হয় না। তো এ মাটির পাতিলে একটা জিনিস সুবিধা আছে। তো আমি সিল করে দিয়েছি, দিয়ে আটার একটা খামির তৈরি করছি, ওটা দিয়ে মুখটা সিল করে দিছি। তো দিয়ে আমি এটা একদম লো হিটে 45-45 মতন, 45 মিনিট মতন আমি জাল করছি। আর পানিটাও দেখেন কত কম দিছি। আর মাটির পাতিলে রান্না করার এই একটা ট্রেনিং, সেটা হলো যে মাটির পাতিলে অতি দ্রুত রান্না হয়ে যায়। এবং গরু গোস আমরা তো জাল করতে করতে সিদ্ধ হয় না, কিন্তু মাটির পাতিলে এই একটা জিনিস আমার কাছে এত ভালো লাগছে। একবার হাঁসের মাংস যখন হান্ডি হাঁস করছিলাম, তখন দেখলাম যে আমি 30 মিনিট রান্না করছি, দেখি যে ওয়াও এত দারুণ সিদ্ধ হয়েছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর এখন দেখুন আমার গরু গোশতটাও এত সুন্দর, মানে মুখটা খুলতে এত সুন্দর গ্রান বাইর হয়েছে। যেহেতু আমি মুখটা একদম ভালো করে আটকে দিছি যাতে কিছুই না বাইর হয়, এখান থেকে কোনো হাওয়া না বাইর হয়। যখন মুখটা খুললাম, মাটির পাতিলের এত সুন্দর গ্রান বাইর হয়েছে কি বলবো। আর হান্ডি বিপের কালারটা দেখুন, জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর যখন আমি এটা মাটির একটা প্লেটে নিলাম, তখন তো ইয়ামি, মানে দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি তখন 2-3 পিস খেয়ে ফেলছি। এখন হাজবেন্ডকে সবার প্রথমে দিলাম খেতে। তা আমার হাজবেন্ডকে বললাম যে তুমি খাও, তুমি খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। এত গরম, ও খেতে পারছে না, খুবই গরম। আমি বললাম যে তোমার মুখ কালো কেন, মজা হয় না? বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। বাসায় সবাই একবার ট্রাই করবেন এবং জানাবেন কার রান্না কেমন হয়েছে।